কোন নারী 4টা গুণে গুণান্বিত হয়, ওই নারী মরতে দেরি হবে, জান্নাতের 8টা দরজা খুলতে দেরি হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার পর্দা, 4 নাম্বার স্বামীর সেবা। ও আমার মা বোনেরা, নামাজের আলোচনা কিছু করছি, মা বোনেরা নামাজ আদায় করবেন। আপনার মতো একজন নারী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস ছিল, তিনি ফজরের নামাজ আদায় করে ওই জায়নামাজে বসে কোরআন তেলাওয়াত করতেন, ওই জায়নামাজে বসিয়ে জিকির আজকার করতেন। ইশরাকের নামাজ পড়িয়া তারপর আল্লাহু আকবার ঘর দুয়ারের কাজ করতেন। আজকে সমাজে এমন নারীরা এমন হয়ে গেছে, তারা তো ফরজই করে না, ইশরাক করবে তো দূরের কথা। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়োগ ব্যথা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ল। 100-র উপরে জ্বর। রমজান মাস চলতেছে, শেষ রাতে সাহরি খাওয়ার জন্য উঠিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একই সাথে বসিয়া তারা কি করলো, সাহরি খাইল। খাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য। এদিক দিয়ে মা ফাতেমা যায় নামাজ বিছাইয়া ফজরের নামাজ পড়া শুরু করলো। ফজরের নামাজ পড়িয়া ওই দিন আর জিকির আজকার তেলাওয়াত না করিয়া, ইশরাকের নামাজ না পড়িয়া রান্নাঘরে যাইয়া একটা চুলার মধ্যে একটা পাতিল দিয়া, ওই পাতিলের মধ্যে গরম পানি করিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় চোপড় গুলো ধোয়া ভিজাইল। হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় গুলো ভিজাইল। আরেকটা চুলার মধ্যে আগুন পানি গরম করে একটা গামলা ভিতরে কিছু আটা নিয়ে, গম আটা জব নিয়া কিছু খামিরা বানাইয়া বাজান যখন রুটি তৈরি করতেছে আর চোখের পানি পড়তেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে আয়েশা থেকে ফাতেমা জায়নামাজে নাই, পেরেশানি হয়ে গেল। ফাতেমাকে কোনোদিন দেখি না ইশরাকের নামাজ না পড়িয়া জায়নামাজ থেকে উঠে, আজকে কোথায় গেল, এই জ্বর নিয়ে কোথায় গেল? আরে খুঁজিয়া তাইয়া দেখে রান্নাঘরে যাইয়া এমন কাজ শুরু করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিল, ফাতেমা তোমার শরীরে জ্বর বইতেছে, তুমি এত কাপড় চোপড় কেন ভিজাইলা, আবার এত রুটি কেন বানাইতেছ? ফাতেমা ডাক দিয়া বলো, গো আলী, আমি কেন কান্দি? আজকে রাত্রিতে আমি যখন ঘুমাইছি, অন্ধকার ঘরের ভিতরে কে যেন আমাকে পিছন দিকে ডাকতেছে। পিছন দিকে ফিরিয়া তাকাইয়া দেখি আমার আব্বাজান আমাকে ডাক দিল, আমার কলিজার টুকরা ফাতেমা, আজকে তুমি সাহরি খাইছো আলীর সাথে, আজকে কিন্তু ইফতারি করবা জান্নাতে তুমি আমার সাথে। ও গো আলী, আমি তো আজকে আমার দিন শেষ দিন, এই জন্য জীবনের শেষ সেবাটা আপনি করিয়া যায়, আপনার কাপড় চোপড় গুলো ধুইয়া যায়, আপনার জন্য কিছু রুটি বানাইয়া দেয়, আপনি ইফতারির সময় এই রুটি দিয়ে ইফতার করবেন, আর তো আপনার সেবা করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, ফাতেমাও কান্দে, আলীও কান্দে। আর ডাক দিল, ও ফাতেমা, তুমি কি কথা শুনাইলা? কেমনে আমি তোমাকে ছাড়া থাকবো? ফাতেমা আলীর গলার মধ্যে জড়াইয়া দিয়ে কান্দের, বলল, গো স্বামী, আপনার ঘরে আইসা আমি আপনার সাথে কত বেয়াদবি করছি, আপনার সাথে আমি কত নাফরমানি করছি। ও গো স্বামী, আপনি যদি আমারে মাফ নাই করেন, ওই কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়াতে আমার আব্বাজান অপমানিত হবে, আমি জাহান্নামী হইয়া যাইব।
কোন স্ত্রীর উপর যদি স্বামী বেজার হয়, ওই নারী জান্নাতে যাইতে পারবে না, ওই নারীর ইবাদত বন্দেগী কবুল হয় না। এই জন্য আমার মাদেরকে বলি, মা স্বামীকে খুশি করো। স্বামী যদি তোমার প্রতি খুশি হয়, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা কান্দে, আলীও ডাক দিল, ফাতেমা আমার ঘরে আসার পরে তোমারে ভালো কাপড় চোপড়ও দিতে পারি নাই, এক বেলা ভাতও ঠিক মতো খাওয়াইতে পারি নাই। ওগো ফাতেমা, তুমিও যদি আমারে মাফ নাই করো, তাহলে ওই কবরে তো আমাকেও আযাব ভোগ করতে হবে, তুমিও আমারে মাফ করিয়ে দাও। একজন আরেকজনকে ধরিয়া কান্দে, তাদের কান্নার আওয়াজে হাসান হুসেন পাশে খেলা করতেছিল, দৌড়াইয়া আসে আমার গলার মধ্যে জড়াইয়া, বাবার গলার মধ্যে জড়াইয়া হাসান হুসেন কান্দার বলে, মা কেন কান্দ? ও আব্বু তুমি কেন কান্দ? তোমাদের কান্না তো আমরা সহ্য করতে পারি না, কিন্তু মা বাবা তো তাদের আসল কথা বলে না যে তোর মা তো আর বাঁচবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিল, হাসান হুসাইন যাও তোমার নানা জানের কবরে যাইয়া খেলা করো। হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা তাদের অভ্যাস ছিল প্রত্যেক দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপরে উঠে খেলা করতো। ছোট মানুষ কবরের উপরে উঠে খেলা করতো, আর নানা জান বয়ে ডাক মারতো। আল্লাহর হাবিব রোজা আধার থেকে হাসান হুসাইনের ডাকে সাড়া দিত। আল্লাহু আকবার বলেন। হাসান কথা বলতো, হুসাইন কথা বলতো, নবীজি কথার উত্তর দিতেন। কত হাজিরা হজ করতে যাইতো, ওই দিক দিয়ে জিয়ারত করতো, কিন্তু তার নানা নাতিনের কথা তারাও শুনতে পাইতো না। এটা আশেক মাশুকের কথা। আল্লাহর বান্দারা মিয়ানে আশেক মাশুক রমাজিজ কিরামান কাতিবিন রাহম খবর নিস। হে আল্লাহর বান্দারা, আশেক মাশুকের এমন গোপন সম্পর্ক, আশেক যখন তার মাশুক মাওলার সাথে কথা বলে, দুই কাদের দুই ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতাও টের পাই না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বাজান, ওটা আশেক মাশুকের ব্যাপার। হাসান কথা বলে, হুসাইন কথা বলে, আল্লাহর হাবিব উত্তর দেয়। আল্লাহর হাবিব সেদিন ডাক দিয়ে বলে, কবর থেকে ডাক দিল, হাসান হুসাইন আমার এখানে আর খেলা করতে হবে না, যাও তোমার মাকে যাইয়া দেখো, আজকের পর থেকে তো আর তুমি তোমার মাকে দেখতে পারবে না। এই কথা শুনিয়া দৌড়াইয়া হাসান হুসেন কাঁদতে কাঁদতে দৌড়া আসিয়া আম্মা জানের গলার মধ্যে, আব্বা জানের গলার মধ্যে জড়াইয়া ধরিয়া কান্দে আর বলো, গো আমার মা। এখানে কি হয়েছে? এই যুবকরা কি করে? হ্যাঁ, এই আস্তে কথা বলো। এই মাহফিল কর্তৃপক্ষ নাই, এরা এখানে তো কি শুরু করছে? বাজার শুরু করছে নাকি? আমার মা আমার দিকে হেল্প করেন, খুব ভালো করে বুঝেন। আখারে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে জড়িয়া, ফাতেমার গলার মধ্যে জড়াইয়া ধরিয়া হাসান হুসাইন কাঁদে আর বলে, আম্মু তোমরা কেন কথা গোপন করছো? তোমাদের আসল তথ্য তো আমি জানিয়ে ফেলাইছি। আমাদের নানা জান আমাদেরকে ডাক দিয়ে বলছে, মা তুমি বলে আর এই দুনিয়াতে থাকবে না। ও আমার মা বোনেরা, হাসান কান্দে, হুসাইন কান্দে, ডাক দিয়ে বলে, আম্মু আজকের পর থেকে বুঝি আর তোমাকে দেখবো না। কে আমাদেরকে আদর করবে? কে আদর করে আমাদেরকে খাওয়াইবে? আজকের পর দিয়ে কে আমাদেরকে গোসল করাইবে? গলার মধ্যে জড়াইয়া ধরিয়া কান্দে। আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। আলী হাসান হুসাইনের কান্নার কারণে আকাশ প্রকম্পিত হইয়া গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর হাত ধরিয়া বলে, আলী
আমার কলিজার টুকরা বাচ্চাদন সন্তানকে আপনার হাতে আমানত দিয়ে গেলাম। ওগো আলী, আপনার কাছে আমার আর দুইটা ওয়াদা। এক নাম্বার ওয়াদা হলো আমার ইন্তেকালের পর আমার ঘোষণা দিবেন না, আমার জানাজা পড়াইয়া রাত্রিতে আমাকে দাফন কাফন করবেন। আলী বলে, কেন ফাতেমা? জানাজায় যত লোক বেশি হবে ততই তো বরকতি কথা। ফাতেমা ডাক দিয়ে বলে, গো আলী, আমাকে যখন কাফন পরাইয়া দাফন, আমাকে যখন জানাজা পড়াইবেন আর ওই খাটিয়ার উপর রাখবেন, আর মানুষ যখন আইসা দেখবে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল বা এতটুকু খাটে ছিল, কিয়ামতের দিন আমি লজ্জিত হব। এই জন্য আপনি রাত্রিতে অন্ধকারে আমাকে কবরে রাখবেন। আল্লাহর বান্দার আলী রাদিয়াল্লাহু তাআলা কথা অনুযায়ী জানাজার নামাজ পড়াইয়া এক কাঁধে হাসান আর এক কাঁধে হুসাইন, আরেক কাঁধে আলী, এক কাঁধ লইতে পারে না, খাটিয়া কেমনে উঠাইবে? আলী কান্দে আর বলে, যদি ঘোষণাও দেয় ফাতেমার সাথে ওয়াদা বরখেলাপ হবে, আমি কি করব? তাকাইয়া দেখে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা হাজির। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দারা আলী রাগ দিয়ে বলে, আবু যর গফারি তুমি কেন আসলা? আল্লাহু আকবার। আবু যর গফারি ডাক দিয়ে বলে, ও আলী, আমি বিনা দাওয়াত এখানে আসি নাই, আমি ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্ন দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমাকে বলল, আবু যর গফারি যাও, আলীকে যাইয়া সহযোগিতা করো, আমার ফাতেমাকে কবরে দাফন করো। আমি দাওয়াত পাইয়া আসছি। আল্লাহর বান্দার আবু যর গফারি আরেক কাঁধে খাটিয়ার মাথা ধরিয়া ফাতেমাকে বহন করিয়া যখন বাজান ওই 3:30 অন্ধকার কবরে রাখবে, আল্লাহু আকবার। আবু যর গফারি কবরের মাটিকে ডাক দিয়ে বলে, কবরের মাটি, তোর ভিতরে কাকে রাখতেছি তুই কি জানিস? তোর ভিতরে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা কন্যাকে রাখতেছি, খবরদার বেয়াদবি করবি না। শেরে খুদা আলী স্ত্রীকে রাখি, খবরদার বেয়াদবি করবি না। হাসান হুসাইনের মাকে রাখতেছি, খবরদার বেয়াদবি করবি না। কিন্তু কবর থেকে কোনো আওয়াজ আসে না। চতুর্থবার যখন বলল, তোর ভিতরে ওই মহিলাদের সর্দারিনী মা ফাতেমাকে রাখতেছি, খবরদার বেয়াদবি করবি না। কবর থেকে আওয়াজ আসছে, হে আবু যর গফারি, কে নবীজির কন্যা, কে আলী স্ত্রী, কে হাসান হুসাইনের মাকে জান্নাতে সর্দারিনী সর্দার হবে? আমি তাকে চিনি না।